আমাকে বক্তব্য হলো আমাকে বাড়ি ঘর ভাঙতে পারবো না। আমরা এই ছোট থেকে বড় হয়েছি এখানে। এখন এই কোন প্রকল্প আরম্ভ করছে এইটা আমরা এরকম জীবনে দেখি নাই। এইটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখে না? এইখানকার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গরিব দুঃখী মানুষ এখানে বসবাস করে। উনি যে এটা ভেঙে নিয়ে যাইব, এখানে মানুষ কোথায় যাইব? এখানকার মানুষের ফুলের বাসা কইরা তারপরে নিয়ে যাও। আমরা চাইতে না ভাঙে, ভাঙতে পারবো না, আমরা ভাঙতে দিব না। দরকার ধান দিয়ে দিব, ভাঙতে দেওয়া হবে না। এ আমাদের 200 বছর আগের প্রতিষ্ঠান। আমার দাদা, আমার বড় বাবা, আমার বাবা, আমি সবাই ভোগ করতেছি। এই দেশের সব মানুষ, 50 লাখ মানুষের বসবাস এখানে। আপনি ইচ্ছা কইরা তাপস সাপ এই যে একটা কাজ করছেন, এটা আপনি আমাদের প্রতি জুলুম করছেন। আমরা জান দেব, কিন্তু আমাদের মাতৃভূমি দেব না। সিপিডির বাস্তবায়ন আমরা চাই না। প্রকল্পের নামে, উন্নয়নের নামে মানুষের বিটাবাটি কাইরা নিবেন, এটা আমরা মানব না, মানতে পারি না। আমরা সবাই মুসলমান, আমাদের কোনো হিন্দুর সাথে সম্পর্ক নাই, আমাদের কোনো খ্রিস্টানের সাথে সম্পর্ক নাই, আমাদের কোনো ইহুদি নাসারার সাথে সম্পর্ক নাই। আমরা রোজার মাসে রোজা রাইখা জুম্মা পয়রায় গরমের ভিতরে জানের পান দিয়া এই মাতৃভূমি রক্ষার জন্য রোদ্রে কষ্ট করতেছি, রাস্তায় নামছি। আমরা আপনাদের ভালো দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে খেপায়েন না। আল্লাহর গজব আপনাদের প্রতি অতি নিকট ইনশাআল্লাহ হবে। ভাইরা আমার, কেউ নিজের মাতৃভূমির জন্য প্রয়োজন হইলে জান দিয়া দেব, মাটি দেব না। তাপস কেন, প্রধানমন্ত্রী আসলেও এটা নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কামরাঙ্গীর চরের জনগণ, আমাদের কামরাঙ্গীর চরে জন্ম, আমরা কামরাঙ্গীর চরের আমাদের যখন বাঙালি চরের 1 মিনিট আছে, 1 মিনিট আমার গলাটা একটু আছে। আমরা রেডি প্রথম থেকে, হ্যাঁ। আমরা কামরাঙ্গীর চরের জনগণ, আমরা কামরাঙ্গীর চরের জনগণ এই সিবিডির প্রকল্প মানি না। আমি একজন ছাত্র, যত পর্যন্ত আমাদের কামরাঙ্গীর চরের ছাত্রদের গায়ে রক্ত আছে ততদিন পর্যন্ত কামরাঙ্গীর চরের এক ফোঁটা মাটি আমরা নিতে দিব না ইনশাল্লাহ। 1952 সালে দেখেছেন আপনি ছাত্রদের পাওয়ার, ইনশাল্লাহ এবারও দেখবেন ছাত্রদের পাওয়ার। কামরাঙ্গীর চরে স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা মাঠে থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাননীয় মেয়রের অবৈধ সিবিডি মানি না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যেমনি করে 1952 সালে দেশের ভাষাকে প্রতিষ্ঠিত করেছি, 1971 সালে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছি। আর একটা যুদ্ধই স্বাধীনতার 50 বছর পরে নিজের জন্মভূমি এই কামরাঙ্গীর চরকে রক্ষা করার জন্য আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। মাননীয় মেয়র, আপনি নগর পিতা, আপনি কি ধরনের আচরণ করতেছেন সন্তানের প্রতি? আপনি আমাদের নগর পিতা, আপনি কি আচরণ করতেছেন? আমরা আপনার কাছে পিতাসুলভ আচরণ চাই। এদেশের মানুষকে, কামরাঙ্গীর চরের মানুষকে রেখে তাদেরকে বসবাসের আধুনিক সুযোগ দিয়ে তারপরে উন্নয়ন হবে, না হলে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত। মাননীয় মেয়র, আপনি যদি আগামী 1 সপ্তাহের ভিতরে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, আপনি লক্ষ্য করছেন আজকের মিছিলই আপনাকে অনেকে কটাক্ষ করছে, আগামীর মিছিলগুলো আপনাকে আর মেয়র হিসাবে সম্মান করবে না মানুষ। আপনি 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার বক্তব্য প্রত্যাহার করুন, শান্তিপূর্ণভাবে কামরাঙ্গীর চরের মানুষকে বসবাস করার তৌফিক দেন। আপনি 400 বছরের মানুষকে উচ্ছেদ করতে পারেন না। আপনি
আমরা আমাদের টাকায় পদ্মা সেতু হয়েছে, প্রয়োজনে পদ্মার পারে আপনার সিবিডি নিয়ে যান, সেখানে হাজার হাজার বিল্ডিং করতে পারবেন। এই পদ্মা সেতু থেকে এখান থেকে 20 মিনিট লাগে যাইতে, আপনি পদ্মা সেতুর পারে সিডিবি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কামরাঙ্গীর চরের জনবসতি যেখানে 140টা মসজিদ, হাজার হাজার 10তলা বিল্ডিং আছে, মানুষ তাদের আধুনিক সুবিধা সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতেছে, সেটাকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। জীবনের এক ফোঁটা রক্ত থাকতেও এই উচ্ছেদ আপনাকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে কামরাঙ্গীর চরকে অবরোধ করব, লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর নিব। আমরা আপনার মেয়র ভবন অবরোধ করব, প্রয়োজনে প্রধানমন্ত্রীর ভবন অবরোধ করব। আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব। জীবনের সমস্ত শক্তি দিয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জীবনের সমস্ত শক্তি দিয়ে আমাদের এই কামরাঙ্গীর চর জন্মভূমিকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা কামরাঙ্গীর চরের জন্মগত সন্তান। আমরা এই দেশের রোহিঙ্গারা এই দেশে এসে আশ্রয় নিছে, আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী কামরাঙ্গীর চরে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন, আর আপনার পেটের সন্তানদেরকে আপনি কামরাঙ্গীর চর থেকে বিতাড়িত করে মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের মাধ্যমে এই সিবিডি প্রকল্প চালু করেছেন। আমরা এই সিবিডি প্রকল্প মানি না। প্রয়োজনে আমরা আমাদের বুকের তাজা রক্ত ছিনিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা বুকের রক্ত দেব, কিন্তু আমরা এই সিবিডি প্রকল্প বাস্তবায়ন হতে দেব না। এটা আমাদের প্রত্যেক দেশ, আমাদের জন্মভূমি। আমরা এখানে লেখাপড়া করেছি, আমরা এখানে বড় হয়েছি। আমরা এই দেশের এই কামরাঙ্গীর চরের রক্ষার জন্য যা যা করণীয়, যত আন্দোলন দরকার আমরা আন্দোলন করব, কিন্তু আমরা কখনো পিছপা হব না, আমরা থেমে থাকবো না। আপনারা সবাই জানেন যে কামরাঙ্গীর চর সিবিডির আন্ডারে চলে যাচ্ছে, সিবিডি করতে চাচ্ছে। আমরা এই অবৈধ সিবিডি মানি না, এই অবৈধ সিবিডি মানি না। কামরাঙ্গীর চরের আলো, বাতাস, বায়ু, মাটি প্রত্যেক জিনিসের মধ্যে আমাদের শরীরের মধ্যে মিশে আছে। আমাদের জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এই কামরাঙ্গীর চরে বসবাস করেছি। যে কোনো মূল্যই হোক আমরা এই সিবিডি আমরা রোধ করবই, যে কোনো মূল্যই হোক। এতে যদি আমাদের রক্ত যায় তাহলে রক্ত দিব, প্রয়োজন বোধে মাঠে নামবো। কামরাঙ্গীর চরের 1 লক্ষ ছাত্রকে নিয়ে আমরা আমাদের আন্দোলন করে এই সিবিডিকে রদ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ইনশাআল্লাহ এই সিবিডি রদ করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মুহাম্মাদি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইতিপূর্বে সকলেই অবগত আছেন এবং জানতেছেন, মাননীয় মেয়র মহোদয় ফজলুল তাপস সাহেব আমাদের এই কামরাঙ্গীর চরকে 55, 56, 57 ওয়ার্ডকে একটা সিবিডি একটা উন্নয়ন কমিটি বাস্তবায়ন করার জন্য উনি এগিয়ে যাচ্ছেন। এই কামরাঙ্গীর চরকে বাণিজ্য কেন্দ্র করবেন, পর্যটক কেন্দ্র করবেন, উনি উন্নয়ন করবেন, ভালো কথা। কিন্তু আমাদের কামরাঙ্গীর চরে আমরা 20 লক্ষ লোক বসবাস করি এবং আরও লোকজন কর্মস্থলের থেকে আসা যাওয়া হিসাবে কোটি লোক এখানে যাতায়াত আসে, যোগাযোগ করে ভাড়া থাকেন। আমাদের কামরাঙ্গীর চরের এইখানের মধ্যে আমরা ঐতিহ্যবাহী আমরা সিএস, এসএ, আরএস, সিটি জরিপ মোতাবেক 5টি পর্চার সম্পত্তির আমরা মালিক। এই কামরাঙ্গীর চর বাউল স্টেটের মালিক। কামরাঙ্গীর চর বাউল স্টেটের থেকে সম্রাট জাহাঙ্গীরের আমলের থেকে এই কামরাঙ্গীর চর উৎপত্তি। তখন থেকেই আমরা পর্চা শর্তের মালিক, তখন খতিয়ান হিসাবে মালিক ছিল। এরপরে পর্যায়ক্রমে ব্রিটিশ সরকার যখন আসে 200 বছর শাসন করে, ব্রিটিশ সরকার আসিয়া এই কামরাঙ্গীর চরবাসীকে পর্চা হিসাবে দাগ রূপান্তরিত করে জের পত্তন হিসাবে খতিয়ান হিসাবে সম্পত্তি হাওলা করেন এবং পর্যায়ক্রমে বাউল স্টেটের মাধ্যমে আমরা এই সম্পত্তির খাজনা দিয়ে আসতেছি। আমাদের বাপ দাদার খাজনা দিয়ে এসে বৈধভাবে এখানে মালিকানা আমরা বসবাস করতেছি। আমরা এখানে এক পর্যায়ে কৃষি সম্পত্তি কাজ ছিল, এখন আমরা সম্পত্তি আমাদের বাপ দাদারা বিক্রি করার কারণে এই সম্পত্তির মধ্যে 5 তলা, 10 তলা, 20 তলা ভবন মতো হয়েছে, বাণিজ্যিক ভবন হয়েছে কিছু, এমন কিছু কর্মস্থান হয়েছে। আমরা এখানে অনেকে ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা বাড়িঘর করছি, অনেকে ঋণ করে বাড়িঘর করছে এবং অনেকে এই বাড়ির মধ্যে নির্ভরশীল ভাড়া হিসেবে বসবাস করে, ভাড়া টাকা উত্তোলন করে বসবাস করে। আমরা 20 লক্ষ লোক বসবাস করে আপনি উন্নয়ন করবেন, ভালো কথা।
আমাদের তো এখানে আপনারা আবাসিক এলাকা রাখেন নি, আমাদেরকে উচ্ছেদ করে আপনি এখানে বাণিজ্য উন্নয়ন কেন্দ্র, আমরা এই 20 লক্ষ কোথায় যাবো? আমরা 20 লক্ষ লোক আমরা কোথায় বাঁচবো? আমরা এই 20 লক্ষ লোক আমরা কোথায় থাকবো? আপনি উন্নয়ন করবে আমাদের জন্যে, যদি আমরাই না থাকি তাহলে এখানে কারা থাকে? ওই আপনার বিধর্মী খ্রিস্টান ইহুদি নাসারা ওইখানে ওনারা থাকবো, ওনাদের জন্য বাস্তবায়ন করবে। এইটাই হলো আমাদের মাতৃভূমি হযরত হাফিজুর রহমতুল্লাহ মাটি। হযরত হাফিজুর রহমতুল্লাহ উনি এখানে নুরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, ওইখানে তিল তিল করে এখানে উন্নয়ন করছে। পর্যক্রমে এখানে বিভিন্ন প্রতিনিধি আসছে, চেয়ারম্যান আসছেন এবং এমপি আসছেন, তারা উন্নয়ন করছে। উন্নয়ন করে আমাদের উন্নয়ন। আপনারাও বর্তমান মাননীয় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও উন্নয়ন করছে। উনি চারবার এখানে আমাদের আসছেন। এখানে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, ভালো চলাচল করে। এখানে মতিঝিল, ধানমন্ডি, গুলশানে পানি হয়, আমাদের এখানে পানি হয় না। আমাদের উন্নয়ন আর চাই না, আমাদের উন্নয়ন আর চাই না। যদি আমরা উন্নয়ন করতে চান তাহলে আমাদের কিলার মোড়ে এখান থেকে রাস্তা চড়া করেন এবং নবাবগঞ্জের দিকে চড়া করেন, তাহলে আমাদের উন্নয়ন শান্তি। আমরা এই উন্নয়ন চাই না। আমরা কোথায় যাব? প্রয়োজন হলে আমরা এখানে রক্ত দেব, তোমার আমাদের মাতৃভূমি আমরা রাখবো না, মাতৃভূমি আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। আপনার কাছে আকুল আবেদন, আপনার কাছে আকুল আবেদন, আপনি এই সিবিডি বাস্তবায়ন বাতিল করুন। আমাদের প্রতি সদয় হন, আপনি সিবিডি বাতিল করে আমাদের পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, সহজন। আপনার প্রতি আপনি সহায় হন, আপনারা হেদায়েত দান করুন। আপনি নিশ্চয়ই মুসলমান, আমরাও মুসলমান। এই রমজান মাসে আমরা এই ইফতারের সময় কাছাকাছি সময় আজকে আমরা 55, 56, 57 ওয়ার্ডের প্রত্যেকটা মসজিদ থেকে হাজার হাজার লোক নিয়ে আমরা আজকে বিক্ষোভ করতেছি। কেন? একটি, আমরা বাড়ি ছাড়া হব না, আমরা মাটি ছাড়া হব না। আমরা কোথায় বাস করবো? আমরা কোথায় বাস করবো? 20 লক্ষ রোহিঙ্গাদের যদি আপনি জায়গা দিতে পারেন, মানবতার মা, আপনি জননেত্রী, আপনি উন্নয়নের ধার বানতে গেছেন, আপনি জননেত্রী, আপনি 20 লক্ষ রোহিঙ্গাদেরকে আপনি জায়গা দিচ্ছেন চট্টগ্রাম, কক্সবাজারে, ওনাদের খাওয়াইতেছেন, সব কিছু করতেছেন, আর আমাদেরকে আপনারা উচ্ছেদ করে দেবেন। আমরা কোথায় থাকবো? এই আমাদের আবেদন। এই সিবিডি প্রকল্প আপনি জমি বাতিল করেন, আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আপনাদেরকে হেদায়েত অভিধান করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1971 সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার জন্য আজকে লক্ষ কোটি মানুষকে জড়ো করে এই দেশকে স্বাধীন করেছে। আমরা তারই ধারাবাহিকতায় এই কামরাঙ্গীরচর হাফিজজির বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশে এই কামরাঙ্গীরচরে আমরা কখনোই সিবিডির আওতাভুক্ত করতে দেব না। আমরা এই কামরাঙ্গীরচর বীর হাফিজজির বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদেরকে উচ্ছেদ করে আমরা কখনোই এই সিবিডি উন্নয়ন চাই না। মাননীয় মেয়র মহোদয়, আপনি এই সিবিডি প্রকল্প থেকে আপনি এখান থেকে সরে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমাদের এই জন্মভূমিকে রক্ষা করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি বলছি, আমাদেরকে আপনি একটি সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। এই কামরাঙ্গীরচরকে চায়না, জাপান, অন্যান্য দেশের তুলনা দিয়ে কোনো লাভ নেই। বহু জায়গা আছে, কেরানীগঞ্জ, আরও বিভিন্ন জায়গায় আছে পূর্বাচল, সেখানে দেয়া করেন এই ধরনের প্রকল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আমরা হয়তোবা জানি না যে এই কামরাঙ্গীরচর একটা পবিত্র স্থান। এখানে কামরাঙ্গীরচরে কোনো মন্দির নাই, তারপরে গির্জা নাই, কোনো পূজা আশ্রম নাই, এবং এই কামরাঙ্গীরচরে 160টা মসজিদ আছে, 460টা মাদ্রাসা আছে, এবং আল্লাহর এক ওলি এই কামরাঙ্গীরচরে শুয়ে আছে। অতএব আল্লামা হাফিজুর সাহেব, আমি মনে করি এই কামরাঙ্গীরচরটা একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এই জন্য এই সরকার যে অবৈধভাবে আমার সিদ্ধান্ত নিয়েছে, এই অবৈধভাবে সিদ্ধান্তকে আমরা প্রতিহত করব এবং প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে এই অবৈধ সিটিপি যাতে বাতিল হয়, এই জোর দাবি জানাচ্ছি।